মাঠ ভরা ফুলকপি, অথচ সঠিক সময়ে বাজারে নিয়ে বিক্রি করতে না পারায় এই অবস্থা। নষ্ট হয়ে পড়ছে জমিতেই। চাষিরা বলছেন, বাজারে এসব ফুলকপি পাইকারি প্রতি কেজি 2 থেকে সর্বোচ্চ দাম 5 টাকা দরে বিক্রি হয়, কিন্তু 1 কেজি ফুলকপির উৎপাদন খরচ 15 টাকা। কপি নেয় না, খেতে মজে গেল। 40-50% কপি লাগাইছি, তাতে 50-60 হাজার তো লস গেছেই। নিম্নত 15 টাকা কেজি বিক্রি করলে আমার কিছুটা লাভ থাকে, আর কি কিছুটা সামান্য কিছু লাভ থাকবে। আর এর নিচে বেচলে যা বেচতেছি তাই লস, গাড়ি ভাড়াটা দিয়ে আমাকে কিছুই থাকতেছে না। লোক সানাতেছে হলো মানে এই কপি মানে বৃষ্টি হয়েছে এর আগে, বৃষ্টির কারণে ওই সময় কেউ চারা দিতে পারে নাই। মানে এলাকা ভিত্তি হলে একবারে চারা পড়েছে, চারা পড়ার কারণে এই একবারে লাগান পড়ছে, এই জন্য অবিক্রি হয়ে গেছে। তাও দেশব্যাপী সব জায়গায়। আর আগে কাজে কপি আছে ওটা লাগাইছিল, ওটা ওইভাবেই বৃষ্টির কারণে মাছ চলে গেছে। আর 2 বের লাগাইছে, 2 বেরই মাছ। কপিলে 1 টাকা 2 টাকা, কপিলে কাটার দাম হচ্ছে না। কৃষকরা আরও বলছেন, 1 বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে 50,000 টাকার বেশি খরচ হয়, কিন্তু বর্তমানে তোলার খরচই উঠছে না। অথচ লাভের সবটাই খেয়ে ফেলছে মধ্যস্থভোগী। আমি যে এক পাখিতে কেবলই পোষ দিছি আজকে প্রথম, ওই দেখেন কত নষ্ট হয়ে গেছে, যে সব লাল হয়ে গেছে। ঠিক আছে, এবার কপিতে প্রচণ্ড আকারে আমরা বাড়ি খেলাম। সার ওষুধের যে দাম, 1 কেজি সার আগে কিনতাম 13 টাকা 14 টাকা, সেই সার এখন 30 টাকা বাজার মূল্যে। রাজবাড়ির বালিয়াকান্দির এই জামালপুরে অনেক ফুলকপি হয়। এই আগাম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই অঞ্চলের শত শত কৃষক এই ফুলকপি চাষ করে। কিন্তু এই সময় ফুলকপি 1 টাকা 2 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং আমি তো এই অঞ্চলেরই মানুষ। অনেক ক্ষেতে আসলে কপি ওইভাবেই রেখে দিচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, একযোগে সব ধরনের শীতের সবজি বাজারে আসায় ফুলকপির দাম কমেছে। তবে যারা আগাম ফুলকপির আবাদ করেছিলেন তারা লাভবান হয়েছেন। শীতকালীন যে এখন যে সময়টা চলছে, এই সময়ে প্রচুর পরিমাণে সবজির আধিক্য আছে, বাজারে প্রচুর পরিমাণে সবজি আছে, এবং অন্যান্য অ্যাডভান্স কৃষকের বাদেও সাধারণ কৃষকও কিন্তু আমাদের অন্যান্য সবজি চাষ করেছে, এবং সেই ক্ষেত্রে বাজারে প্রচুর পরিমাণে সবজি থাকার কারণে যারা ফুলকপি যে চাষ আছে এই দাম কিন্তু একটু কম আছে। তবে আমাদের যে কৃষকগুলো আছে, এই কৃষকগুলো কিন্তু তার যে মূল্যটা সেই মূল্য কিন্তু পেয়ে গেছে। রাজবাড়ী জেলায় এবছর 5,000 হেক্টর জমিতে নানা ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।